সেই সময় যে সেনাবাহিনীরা তাকে গুলি করে হত্যা করেছিল 16 জনকে চিহ্নিত করে তাদেরকে সামরিক আদালতে তাদের বিচার হয়েছিলেন এবং 1981 সালের 22শে সেপ্টেম্বর 12 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই 13 জনকে ফাঁসি দেওয়ার পরেও 3 জন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে পালিয়ে গোপনীয়ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছিলেন এবং বিভিন্ন কারণে তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আজকে তারই একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ডিবি খুব সুকৌশলে একেবারে পরীক্ষা নিরীক্ষা করে সেই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছেন এবং এটি হচ্ছে যে সত্যিকার অর্থেই করেছিলেন